আমি যে মা, সেটা আমাকে আগে জানাননি কেন? তুমি দিলে কেমন ছবিটা, আমি সেই কবিতা রেখেছি। আমি এখন কিছুই বলতে পারছি না। মনতে উলে সব কিছুর মালিক আমার হতে হবে। আমার কিন্তু আপত্তি নেই। ভালোবাসায় আচ্ছা প্রদীপ তোর প্রবলেমটা কি বলতো বন্ধু? আমি তো সামান্যতম একটু বন্ধুত্ব করতে চেয়েছি। স্বপ্ন দোলকে আপনি প্রদীপকে যতটা ফালতু ছেলে মনে করেন, প্রেমেরই ভেলা আমি তোমাকে ভালোবাসা শুরু করেছি। তুমি বলার অধিকার তো আপনারই আছে। বেঁধেছি তোমার। এই স্বপন, সুতা দাও তো। স্যার 2 ঘন্টা আগে না 3 দিন সুতা নিলেন স্যার। সুতা কি আমি খাইছি? কাজে খাটাইতেছি। আবার ওর কথা বসে তাদের 2 প্যাকেট সুতা দাও। স্যার রিকোয়েস্ট নিয়ে আসেন স্যার। রিকশাতে পরে দিচ্ছি, আগে সুতা দাও। স্যার রিকোয়েস্ট স্যার সুতা দিতে পারবো না। শোনো, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতে চাও, ফল কিন্তু তোর ভালো হবে না বলে দিলাম। স্যার কি বলেন স্যার? আপনি ফল পাবো না মানে স্যার? তাহলে তুমি এই ধরনের কথা ছিল, এমন ভাব নাও মনে হচ্ছে মালিক ছেড়ে গেছো না? হ্যাঁ, তাহলে সুতা দাও। রিকশাতে পরে আমি দিচ্ছি, ইনজেকশন দিচ্ছি পরে, তাহলে সুতা দাও। এই কি হইছে? এত সিলি কেন? স্যার দেখেন না স্যার, 3 ঘন্টা আগে 3 দিন সুতা নিল, এখন আবার সুতা যাচ্ছে। আপনার সমস্যা কি? আপনি আমার রিকোয়েস্টের সুতা নিতে আসেন কেন? স্যার আবার তো কাজ ওয়ার্কাররা সব বসে আছে স্যার, আর সুতা না দিলে স্যার আবার সমস্যা তো স্যার। যান ভাগেন এখান থেকে যান। এরপরে কিন্তু আর আসবেন না। আর শোনেন, আপনার বিরুদ্ধে তো অনেক কমপ্লেন। কি বলেন স্যার? আপনি নাকি শুধু মেয়েদের সাথে কথা বলেন। স্যার এটা ভুল স্যার, কারণ এই গার্মেন্টসের মেয়েরা সবাই আমার মায়ের মতন স্যার। মায়ের মতো? জি স্যার। মেয়েরা আপনার কাছে মায়ের মতো, আমাদের শুধু বইয়ের মতো না। আমার রিকোয়েস্টেশন স্যার, আপনি এখানে আসছেন কেন? সরি স্যার। কিসের সরি? যান, চলে যান। 5টার মধ্যে আমার 1000 প্রোডাকশন চাই। যান, চলে যান। এই খাস বলে দিচ্ছি আমি, আমার রিকোয়েস্টেশন ছাড়া কাউকে 1 ইঞ্চি সুতা দিবে না, ঠিক আছে? স্যার দেখেন না স্যার, কয়টা সুতা নিয়েছে স্যার দেখেন। আমি আর কিছু বুঝি না। তুমি এরপরে আমার রিকোয়েস্টেশন ছাড়া 1 ইঞ্চি সুতা দিবে না, ঠিক আছে? আমার কথার তো কোনো নড়চড় না হয়, জি স্যার। ঠিক আছে? জি স্যার। কাজ করো ঠিক মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি একটি কারণে। সৌরভকে নতুন ফ্যাক্টরির দায়িত্ব দিয়েছি। কোনো সমস্যা? না, কোনো সমস্যা এখনো হয়নি। সমস্যার সমাধান তো আমি করতে পারি, তবে আমাদের মেশিনগুলি একটু অকেজো হয়ে পড়েছে। আমি যা দেখলাম, এবং সৌরভেরও তাই কথা, যদি আপনি মেশিনগুলি যদি একটু চেক করে দিতেন, এই জন্য যে আপনার তো একটা ভালো অভিজ্ঞতা আছে, তাহলে আমার অনেক টাকা থেকে অ্যাটলিস্ট আপাতত আমরা বাঁচতে পারতাম। আপনি যখন বললেন ব্যাপারটা আমি অবশ্যই দেখব। আপনার একটু পরিশ্রম হয়তো বেশি হতে পারে। পরিশ্রম করতে আমার আপত্তি নেই, যদি সেটা প্রপার কাজে লাগে। তা তো নিশ্চয়ই, আপনি আমাকে পরামর্শ দেবেন, সেই মোতাবেক আমি কাজ করব। তাছাড়া আমার এই নতুন প্রতিষ্ঠানে আমি আর কোনো লস করতে চাই না, এটা আমার একটা চ্যালেঞ্জ।
সুতরাং পরিশ্রম হলেও আমি অন্তত আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি ঠিক মতন একটু চেক করে আমাকে ইমিডিয়েটলি একটা রিপোর্ট দেন। জি অবশ্যই দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, মেনি থ্যাংকস। আসসালাম। কে আজকে তোমার মতলব কি? তোমার তো কাজ বুদ্ধি বিক্রি করা, আজকে কোনটা বিক্রি করবে বলো? বুদ্ধি বিক্রি করি, তবে সেটা বিনা পয়সায়। দুলা ভাই, আপনার তো বয়স হয়েছে, তাই আপনি রিটায়ার করে বসে আছেন, কিন্তু আমার তো আপনার মতো বয়স হয়নি, আমি তো আপনার মতো রিটায়ার করতে পারি না। তাই আপনার কাজগুলো আমার দিয়ে দেন, আমি করব। তুমি কি করবে? কাজ করব। কাজ না করলে তো মানুষ এমনিতেই অথর্ব হয়ে যায়। দেখো, এটা আধুনিক যুগ, এখানে চাকরি পেতে হলে শিক্ষাগত যোগ্যতা দরকার, কিন্তু তোমার তা নেই। তোমার যে শিক্ষা আছে তা তুমি শ্রমিকের একটা চাকরি পেতে পারো, কিন্তু সেখানেও সন্দেহ আছে, কারণ শ্রমিকদেরও এখন অভিজ্ঞতা এবং দক্ষতার দরকার হয়, তোমার তা নেই। দুলা ভাই, এতদিন শুনেছি রাজা রাজত্ব করে কিন্তু শাসন করে না, এখন দেখছি আপনি রাজত্বও করতেছেন, শাসনও করতেছেন। আমি তো নামে মাত্র রাজা। সারা জীবন যেন ক্ষমতা নিয়ে থাকতে পারেন, সেজন্য তো আমার এখানে থাকা দরকার। কেন তোমার এখানে থাকার দরকার কি? এখানে তোমার ছেলে পাশা তো আছি। হ্যাঁ, আমি যে কাজটা পারবো, বাসা তো সে কাজটা পারবে না। আমি মৌরিদের কাজে ইন্টারফেয়ার করতে চাই না। দুলা ভাই, আমি তো আপনার পর কেউ না, আমি আপনার শালা। আমার নিয়োগের ব্যাপারে আপনার সর্বশক্তি নিয়োগ করা উচিত। হ্যাঁ, সর্বশক্তি তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে সর্বশান্ত করেছিলে, সেটা আমি ভুলিনি, আমার কন্যাও ভুলিনি। দুলা ভাই, ভুল ত্রুটি তো মানুষেরই হয়। অন্যের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যে নিশ্চিন্তে থাকে তার ভাগ্যে কোনো দিন সুখ আসে না। আমারও আসেনি শালক, আমারও আসেনি। তাহলে দুলা ভাই, আমি কি কাজটা পাবো না? কাজ পেতে হলে তোমার নিজের অভিজ্ঞতায় পেতে হবে, নিজের কোয়ালিফিকেশন দিয়ে পেতে হবে। আমি তোমার সুপারিশ করতে পারবো না। তাহলে অযথা আপনার সামনে বসে কিনা এতক্ষণ হাফাসাল পারলাম কেন? মা, ছোটবেলার দুষ্টুমি এখনো গেল না, না? এখনো তো ছোটই আছি, বড় হয়েছিলে। আসলে তো তাই, ছেলেকে কখনো মায়ের কাছে বড় হয়, সত্যি সারা জীবনেই মনে হয় যে তুমি বুঝে এখনো সেই ছোট্ট। আমি কিন্তু তোমাকে অনেক মিস করেছি। মিঠু, শোনো, তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? সিদ্ধান্ত বলতে চাচ্ছি তোমাকে, কারণ তুমি জানার পরে যেন তোমার মন খারাপ না হয়। তুমি যে ডিসিশন নেবে ডেফিনেটলি সেটা আমাদের ভালোর জন্যই হবে, এতে মন খারাপের কি আছে মা? আমাদের একজন বিশ্বস্ত ইঞ্জিনিয়ার জামান সাহেব, তোমার কাজে সাহায্য করার জন্য আমি তাকে দায়িত্ব দিয়েছি। সে তো আরো ভালো কথা। তোমাদের কাছে কোনো তথ্য জানতে চাইলে তাকে দেবে, সব ধরনের কোঅপারেট তাকে কিন্তু করতে হবে। ডেফিনেটলি। জানোই তো অনেকদিন ফ্যাক্টরি বন্ধ ছিল। জামান এদিক দিয়ে খুবই এক্সপার্ট, সে মেশিনে হাত দিলেই কিন্তু বুঝতে পারবে। মা, your decision is always appreciated. থ্যাংক ইউ। You are most welcome. মা, বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। আরে তাই তো। শানুর, শানুর, জি ম্যাডাম। খাবার নিয়ে এসো। খাবার একটু দেরি হবে। ঠিক আছে। আচ্ছা, কত হয়েছে? 150 টাকা। আচ্ছা, 1000 টাকা থেকে 150 টাকা রেখে বাকি টাকা ফেরত দিন। 1000 টাকা থেকে মানে? আরে মনে আসমান থেকে বললেন, আপনাকে কচকুচা নোট 1000 টাকা নোট দিয়েছি, দেখেন দেখেন। আপা, আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে কোনো টাকা দেননি। দিয়েছি। উনি টাকা দিয়েছে, দিয়ে দিন, টাকা দিয়ে দিন। 1000 টাকার নোট আমি দেখেছি। আপনি কিভাবে দেখলেন? আমি কিনার সময় আপনাকে দেখলাম যে টাকাটা দিয়ে 500 টাকা নোট দিয়ে দেন, বার্গেনিং করলাম নাই তো। 150 টাকা রেখে বাকি টাকা দিয়ে দেন। হ্যাঁ, সেটাই তো। না, আপনাদের দুজনেরই ভুল হচ্ছে। না না, আমাদের ভুল হবে কেন? আপনি টাকা দিয়ে দেন। আচ্ছা, এটা কি ঠিক হচ্ছে? কি ঠিক হচ্ছে? আচ্ছা ভাই, দেখেন কি হয়েছে। আরে ভাইয়া, আমি 150 টাকা দিয়ে পেয়ারা নিয়েছি, আমি ওনাকে 1000 টাকা নোটটা দিলাম। উনি বলতেছে আমি টাকাই দিইনি। হ্যাঁ, টাকা দেয়নি। কি করছিস এসব কথা করছিস? এরকম একটা ভদ্র মহিলা তোকে টাকা না দিয়ে কবে যে টাকা দেয়নি? ভাই, আপনি আমাকে জানেন না? চুপ থাক, তুই টাকা দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, তাতে দিন। তাতে দে। ভাই, আসলে ঠিক হচ্ছে না ভাই। ঠিক হচ্ছে না মানে কি রে? এরকম একটা ভদ্র মহিলা তোর কাছ থেকে পেয়ারা নিয়েছে, তুই করছিস যে 1000 টাকা দেয়নি? হ্যাঁ, এইসব ব্যবসা আমাদের এলাকায় শুরু করেছিস। দে টাকা দে। দেখেছেন, এই নোটটাই আমি দিয়েছি। হ্যাঁ, এই নোটটাই দিয়েছে।
আপনি বাকি টাকা রাখলেন না? লাগবে না আপনি জানতো কে রাখ টাকা দরকার নেই টাকা রাখ ও, আল্লাহর বিচার করবে। আর কিছু বলেন না, উনি তো অনেক বড় লোক মানুষ, 1000 টাকা আমার দিয়ে দিন। জান ঠিক আছে ম্যাডাম আপনি কিছু মনে করবেন না, এলাকায় পেয়ারা বিক্রি করে তো ও তো বেদবি করে থাকলে মাফ করে দিয়ে টাকা দরকার হলে আমি দিয়ে দিবানি, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, এই। থ্যাংক ইউ। এই ছেলে এই তুই চিনিস না এরকম আরে ভদ্র মহিলা ভাই দেখে আপনি এরকম শোনেন, করতেছিস। আপনি তো এই মহিলার জন্য তুই এলাকা তুই এক কাজ কর এই আমার আর 1 কেজি মাপ 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 আচ্ছা মাত্রই শোনেন ভাই, আপনি যে ওই মহিলার জন্য উকালতি করলেন, কিন্তু আপনি কি জানেন রাখ। বর্তমানে এরকম পুরো মহিলা টাকা- বহুত বেয়াদবি করে। আর পুরো টাকা আমি দিয়ে দিবানি তোরে। কিছু মনে করবেন না আপা, ওই এলাকার দোকানদার আপনার সাথে একটু বেদবি করে ফেলেছে, কিছু মনে করবেন না। না 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 ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আপা ওই যে করছিলাম যে উনি কে আপনার ভাই? হ্যাঁ আমার ছোট ভাই। ও আচ্ছা ছোট ভাই না, ওই যে ছোট ভাই তুমি একটু ওইদিকে যাও তো, একটু আপনার সাথে দুটো না 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 আমার সামনেই বলেন। ও, এখানেই থাকবে? ঠিক আছে থাকো। আপা ওই যে করছিলাম যে মানে ওই ভালো লেগে গেছে তো, নাম্বারটা কি পেতে পারি আপা? কেন আমার নাম্বার আপনাকে দিব কেন? আপনি এখানে হেল্প করছেন দেখে এখন আমি ফোন নাম্বার দিব? যা ভাবতেছেন আমি আসলে তা না। আপা আপনি যেটা ভাবতেছেন সেটা কিন্তু না, আমি কিন্তু এই এলাকার ছেলে, ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। আর এই যে এই বিল্ডিংটা দেখতেছেন না, তারপরের বিল্ডিংটা কিন্তু আমাদের বাড়ি, বুঝতে পারছেন? চাপা মারার জায়গা পড়া, তাই বিশ্বাস হচ্ছে না। আপা এটা কি করছেন, চাপা মারবো কিসের জন্য? হ্যাঁ শোনেন আপা, খালি আমাদের বাড়ি মানে আমাদের বাড়ি না, শুধু আমাদের একটা বড় ফ্যাক্টরি আছে, 300 লেবার্স ওয়ার্ক ইন আওয়ার ফ্যাক্টরি, মানে গার্মেন্টস ফ্যাক্টরি। সেখানে আমার পোস্ট হচ্ছে ডাইরেক্টর, বুঝতে পারছেন? ওয়াও খুব ভালো কথা। হ্যাঁ নাম্বার নিন নিন নিন। আচ্ছা ঠিক আছে নিচ্ছি আপা। এই নাম্বারটা কয়ে দেন আপা। Yes, না, না, sir. আপনি লিখে দেন আপা, আপনার হাতে লিখে দেন, মানে ভালো লাগতেছে আর কি। আচ্ছা হ্যাঁ। ফোন দিলে আবার বলবেন না যে চিনেন না। না না কি যে করছেন না আপা, এক্সকিউজ মি, আপনি পড়ালেখা কি পর্যন্ত করেছেন? হ্যাঁ আমি মাস্টার্স কমপ্লিট করেছি, এখন চাকরির জন্য খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। করছেন কি আপনি? হ্যাঁ আপনার মতো স্মার্ট মেয়ে একজন জব খুঁজতেছে। নো 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 নো, আই হ্যাভ 300 লেবার, কোনো সমস্যা নেই আপা, আমি ওই কোম্পানির ডাইরেক্টর। দরকার পড়লে আপা আপনি আমার কোম্পানিতে চাকরি করবেন। ধরেন কি আপনাকে কোন পোস্ট দেওয়া যায়, ধরেন আপনারে দিয়ে দিলাম কি জান, আপনাকে পিএ করে দিলাম। তাই? ওয়াও, আমার কিন্তু একটু কথা আছে। কি কথা আপা? আপনি 100টা কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, বলে ফেলান। আমার সাথে কিন্তু আমার ভাইটাকেও একটু। আরে কি করছেন, সে তো আমারও ছোট ভাই। ভাই কাছে আসো ভাই, তার জন্য দেখবো, দরকার হলে সে আপনার সেক্রেটারি হয়ে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ আপা তাহলে চলেন বাড়িতে, চলেন এক কাপ চা খেয়ে যাবেন। আজকে না, ও আরেকদিন ফোনে কথা হবে। আচ্ছা ঠিক আছে আপা, খুব ভালো লাগলো আপা। বাই। ওকে ভাইয়া, বাই আপা। হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামান সাহেব বসুন। ফ্যাক্টরি দেখেছেন? জি দেখেছি। আমাদের কিছু মেশিন অনেকদিন ধরে নষ্ট এবং সে কারণে ফ্যাক্টরি প্রায় বন্ধ থাকছে। আপনি একটা পূর্ণাঙ্গ রিপোর্ট করেন, আমরা টেন্ডারে যাব। আসলে টেন্ডার যাওয়ার দরকার নেই। টেন্ডার করলে বিভিন্ন দেশের যন্ত্রাংশ লাগিয়ে অল্প দিনের মধ্যে একটা বড় অ্যামাউন্টে টাকা নিয়ে যাবে, আর মেশিনগুলো অল্প দিনের মধ্যে কার্যকারিতা হারাবে। কথা তো ঠিকই বলেছেন, কিন্তু এক্ষেত্রে আমরা কি করতে পারি? যে কোম্পানি মেশিনগুলো দিয়েছিল তাদের সাথে যোগাযোগ করলে তারাই মেরামত করে দেবে, এতে খরচও কম হবে আর পার্টসগুলো সঠিক পাওয়া যাবে। ভেরি গুড আইডিয়া। এই আইডিয়া আমাদের মাথায় আসেনি কেন? মৌরি, আপনি একটু আমার রুমে আসবেন? আসুন। এক্সেলেন্ট, একটা ভালো আইডিয়া। হ্যাঁ মৌরি আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। পরিচয় করিয়ে দিয়ে। মৌরি, উনি হচ্ছেন জামান সাহেব, আমাদের ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার। আর জামান সাহেব উনি মৌরি, আমাদের কামরান সাহেবের মেয়ে। আসসালামু আলাইকুম। মৌরি, জামান সাহেব আমাদের মেশিনগুলো সম্পর্কে খুব অসাধারণ একটা আইডিয়া দিয়েছেন। রিয়েলি? শুনি ওনার আইডিয়াগুলো। আমরা তো নতুন মেশিনের জন্য টেন্ডার করতে যাচ্ছিলাম, সেটা না করে যদি আমরা যে কোম্পানি আমাদেরকে মেশিন সাপ্লাই দিয়েছে তাদের কাছ থেকে পার্টস নিয়ে আসি, ব্যাপারটা অনেক চিপ হবে। কিন্তু সেগুলো তো খুঁজে বের করতে হবে। কিন্তু সেজন্য তো আমাদের পুরনো ফাইলগুলো দরকার, ভেন্ডার্সদের অ্যাড্রেস ঠিকানা সব তো ওখানেই আছে। আপনার বাবা হয়তো সব জানেন,
তার সাথে যোগাযোগ করলে উনি সব বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি আজই বাবার সাথে কথা বলে দেখি। আমি এখন উঠি। ওকে। ইট ওয়াজ নাইস মিট। এই কি হচ্ছে এখানে? কাজ কাম বাদ দিয়ে কি গল্প খেয়ে শুধু? এই তোমরা কি দুইজন দুইজন বিয়ান লাগো নাকি? ও আল্লাহ, স্যার আপনি জানেন না আমরা বিয়াইন লাগি না কি লাগি? আপনি একটু বেশি আপনি কথা খালি কথা কথায় ফাল পারেন। আপনি এত কিছু দেখেন না কি কাজ হইলে কইছা না কি এত বড় কথা? এই আপনি আপনি যদি এরকম উঠতে বসতে মোল্লাকে চিল্লান না মুই কিন্তু নিচে পিএম এই কাজ করতেছে তো বুঝাই দিচ্ছিলাম আর কি। এই জটলাটা কি শুরু আরে ঠিক মতো কাজ করে না তো। স্যার হ্যাঁ বোঝাবে কি হয়? উঠতে বইতে মানুষের তুমি কথা কম কও, তোমার কথা একটু বেশি হইছে। ইদানিং একটু বেশি বেশি কথা বলো। স্যার আপনিও শুরু করলেন মোল্লা। এই তোমার প্রোডাকশন দেওয়ার কথা কত? স্যার 1000। তোমার মাল তো 300 হইছে, আমি রিপোর্ট দেখলাম। তুমি এখানে ভাই ঘাস কাটো? তোমারে বারে বারে আমি ফোন করতেছি, ফোন কর তোমার। সাইলেন্ট কর। সাইলেন্ট দাও। সাইলেন্ট করার তোমার দরকার কি টাকা? দরকার কি টাকার? স্যার ফোন দেখবে কেমনে? খালি দেখবে কে কেটা কি করতে আছে। আর তুমি কথা কম বলবা, মনে থাকে জানো? স্যার আমি দেখছি। এই ঠিক মতো কাজ করবা। দেখলে স্যার কি বলে গেল? এই মোবাইল দাও, মোবাইল দাও। এবার যদি কাজ ঠিক মতো না করো খবর আছে তোমার কাছে। আবার তুমি কি রাখো? ভালো করে কাজ করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি মোটামুটি। আমাদের সাথে কাজ করতে কেমন লাগছে? এক্সেলেন্ট, খুব ভালো। আসলে এতদিন পরে হলো তো লাভের মুখটা দেখছি। আর প্লেজার। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতেছি স্যার, আপনি আমাকে জন্য যেরকম উপকার করে যাচ্ছেন এরকম উপকার করতে থাকেন স্যার। আপনি আসলে একটু বেশি কথা বলেন। Right. ইটস মাই ডিউটি। রাইট রাইট, ইউ আর রাইট। আমি ওকে বহুবার বারণ করেছি কথা না বলতে, শোনো না। ঠিকই বলেছেন দুলাভাই। হয়েছে কি, আমি একটু বেশি কথা বলি বলে দুলাভাই আমাকে রাগ করে। স্যার আপনি আমাকে একটু বাঁচান, আমার ঘাড়ে শয়তান ভর করেছে, ওই শয়তানের হাতে বাঁচার জন্য মেলা চেষ্টা করতেছি। আপনি দরকার নেই কষ্ট পেলে দেবেন, আমি মাইন্ড করবো না। চলো ভালো ছিল। প্রথম থেকেই লক্ষ্য করছিলাম যে আমাদের ফ্যাক্টরির ব্যাপারে ওরা খুব ইন্টারেস্ট। পরে উনি সেটা নিয়েও নিয়েছেন। নিতেই পারে। এখন তোরা দায়িত্ব নিয়েছিস ঠিক মতো কাজ করে এই ফ্যাক্টরিটাকে দাঁড় করা। দ্বিতীয় কথা হচ্ছে, বিদেশে একটা জিনিস দেখলাম যে আমরা যারা বাঙালিরা বিদেশে যাই সারাক্ষণ কাজ করি, 24 ঘন্টা পারলে কাজ করি, আর বাংলাদেশে এসে ফাঁকি মারা। ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম লোক ফাঁকিবাজ। আমি আজকে অনেকগুলি লোককে বললাম যে তোমাদের নেক্সট টাইম আমি বিদায় করে দেবো একদম। ভাবছি আপনি সারাদিন যেভাবে অফিসের কাগজ সাইন করানো ব্যস্ত থাকেন, মন্দির না জানে আপনি আবার রোবট হয়ে যান। তার চেয়ে চলুন না আমরা বাইরে কোথাও ঘুরে আসি। সেটাই অনেকদিন ধরে বলবো করছি, কিন্তু কেন জানি সাহস করে উঠতে পারছি না। আমার কোনো আপত্তি নেই, তবে কেমন যেন ভয় করে। প্রেমেরই ভেলা